টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের অন্তত ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকায় পানি বন্দী হয়ে পড়েছে অন্তত ২০ লাখ মানুষ। পাশাপাশি বন্যায় বেশ কয়েকটি পয়েন্টে তলিয়ে গেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার ও বান্দরবান মহাসড়ক। এদিকে এসব এলাকায় তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরুর কথা জানিয়েছে প্রশাসন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন জায়গায় হাঁটু থেকে কোমর সমান পানি, দুপাশেই যানবাহন ও মানুষের অপেক্ষার সারি। চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। ৩-৪ দিন ধরে গাড়ি চালাতে পারিনি বৃষ্টির কারণে। যাত্রী নামে দিয়েছে পানির কারণে। পানি যে কবে কমবে সেটা আমি জানি না, এটা তো উপর বলা জানে। উত্তর চট্টগ্রামে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে আসা পানিতে ডুবেছে ফটিকছড়ি, হাটাজারি ও রাউজান উপজেলার নিচু এলাকা। এছাড়া বান্দরবান থেকে আসা পাহাড়ি ঢলে ডুবেছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার অনেক গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা চন্দনাইশ ও সাতকানিয়ার। এদিকে সন্দ্বীপে টর্নেডোর আঘাতে ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি। পানিতে ডুবে গেছে অনেক গ্রাম। বিদ্যুৎ ও খাবার পানির সংকটে পানিবন্দী মানুষ। চলাচল বন্ধ হয়ে গেছে, মানুষ বাজার সদাই করতে পারতেছে না। অনেক সমস্যা হয়েছে, পানিও প্রচুর পানি হয়ে গেছে, বিলে হালে অনেক পানি হয়ে গেছে এবং টিউবওয়েলও বন্ধ হয়ে গেছে। বাড়লে আরও পানি অবস্থা বেড়ে যাবে, ঘর বাড়ি ছেড়ে মানুষ আশ্রয় চলে যেতে হবে। বিদ্যুৎ আসতেছে না। আমরা আজকে 3 দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি বিদ্যুতের জন্য। মানুষের এখানে অনেক স্টুডেন্ট আছে অ্যাকচুয়ালি, যারা আইসিসি দিবে এরকম স্টুডেন্ট আছে, ওদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে উপস্থিতি খুবই কম। তবে গবাদি পশু নিয়ে গেছেন অনেকে। জেলা প্রশাসন জানিয়েছে উদ্ধার ও ত্রাণ বিতরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বের যে টাকাটা পেয়েছিলাম 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা, সেগুলো আমরা বিতরণ করে দিয়েছি এবং আজকে যে 20 লক্ষ টাকা এখন পেলাম, সেই টাকাটা আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের চাহিদার ভিত্তিতে আমরা বিতরণ করে দেব, যাতে কোনো মানুষ অসহায় অবস্থায় না থাকে এবং প্রত্যেকটা মানুষের আমরা নিরাপত্তা দিতে পারি। ভারী বর্ষণের কারণে পানিতে তলিয়ে গেছে পটিয়া, বোয়ালখালী ও সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।